বাংলাদেশের যুবকদের সবার পরিচিত আমাদের আসিফ ভাই আবরারুল হক আসিফ গতকালকে বগুড়ায় ওনার মাহফিল ধুনটে আমার ছিল গাবতলিতে। উনি ধুনটের মধ্যে মাহফিল করলো। আসিফ ভাই বয়ান করার শেষ পর্যায়ে যায় এক নেতা বলে, এই রাজনীতি কোরআনের মধ্যে নাই, আপনি এত কথা বলেন কেন? এক প্রকার একটা ডান দিক থেকে একটা বাধাই চলে আসলো, বাঘের বাচ্চার মতো লাফ দিয়ে দাঁড়াইয়া এই মাহফিলের মধ্যে মুনাজাত করব না, এই মাহফিল এই জায়গার মধ্যে বন্ধ হয়ে যাবে, জীবনেও কোনোদিন এই মাহফিলের মধ্যে আমি আর কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত এই নেতা সবার সামনে এসে মাফ না চাইবে। এমনকি ওই নেতা বাধ্য হয়েছে মাইক নিয়ে মাফ চাইতে। এই বাংলাদেশে এমন কিছু উলামায়ে কেরাম আছে এদের ধারণাও নাই, এরা এখনো মনে করে বাধা দিয়া দিয়া নিজেরা অনেক দামি বানাবে। এদের কোনো জানাও নাই, এদের কোনো ধারণাও নাই। এমন কিছু উলামায়ে কেরাম এই ময়দানের মধ্যে কথা বলে, এরকম 2, 4, 5টা নেতা কেন আরো 50-100 নেতারে ও সারাদিন লাগাইয়া পড়াইতে পারবে, অথচ এদের কোনো ধারণা নাই। আল্লাহর কসম করে বলি, মনোহরগঞ্জের জমিন থেকে বলি, ও নেতারা নিজেরে এত বড় নেতা কেমনে মনে করো? মনে করো তুমি ধর্ম সম্পর্কে তোমার অনেক জানাশোনা, এজন্য বাধা দিতে আসো। মনে রাখবা, আমি জুনায়েদ আল হাবিবের সামনে কোনোদিন ডানে বামে কোনো নেতা দাঁড়াইয়া আমারে বাধা দেয় নাই। যদি দিতে আসতো ওদিন বুঝাইতাম কত ধানে কত চা। দুনিয়াতে যখনই জালেমরা দেখবেন এদের স্বার্থের মধ্যে আঘাত লাগে, তখন জালেমের মাথা গরম হয়ে যায়। লিডারের যখন স্বার্থে আঘাত লাগলে নেতার মাথা গরম হয়ে যায়। দুনিয়াতে স্বাভাবিক নিয়ম এটা, স্বার্থের মধ্যে আঘাত লাগলে কয়ে তারে মারো, তারে ধরো, তারে পাথর, তার উপর পাথর নিক্ষেপ করো, তারে জিন্দানখানায় ঢুকাও, তার চাকরি থেকে চাকরিচ্যুত করে দাও, তার বেতন কমায়া দাও, তারে এই মঞ্চ থেকে থাপ্পড় দিয়ে নামাইয়া দাও। মাঝে মাঝে তো দেখবেন হকের কথা বললে ডান বাম থেকে বিভিন্ন নেতারা ওয়াজ মাহফিলে, একটা সময় তো এমনও ছিল ডান বাম থেকে বাধা দিত, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তেও জানে না। সূরা ফাতিহা পড়তে গেলে 40টা করবে ভুল, তার বিন্দু মাত্র পরিমাণে এই বিষয়ে কোনো খবর নাই। লাহানে জরি করে, লাহানে খফি কি জলি কি বুঝে না, কোরআন ভালো করে পড়তেও পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, দিন বুঝে না। একটু একটু পড়ছে তো মক্তবের মধ্যে যায়, ওগুলাই ময়দানের মধ্যে আইসা বলে ও মনে করে মাদ্রাসার বারান্দায় যায় নাই, হুজুরে কি বেশি বুঝে নাকি? দেখবেন মাঝে মাঝে ডান বাম থেকে বাধা দেয়। আবার এদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু উলামায়ে কেরাম আছে, এরা মনে করে আমরা নিজেরাই বড়, এরা জানে না মাদ্রাসায় বারান্দায় না যায় তুমি মাইক নিয়ে বড় বড় কথাই বলতে পারো। আল্লাহর কসম, একবার মাদ্রাসার বারান্দায় না যায় ঘরের মধ্যে চটি বই পইরা জীবনেও কোনোদিন একটা 12 বছর পড়নেওয়ালা আলেমের সমান হওয়া যাবে না, ঠিক কিনা? বিবি আসিয়া চোখের পানি ফেলে কান্না করেন আর আল্লাহরে বলেন, ও আল্লাহ, এই বড় বিপদের মধ্যে আমি তোমারে বলি নাই, তুমি আমারে ভুইল না রে আমার আল্লাহ। দুনিয়াতে আমার কেউ নাই, তুমি আছো, তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, এই বিপদ থেকে তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ গো, তুমি তো ওয়াদাবদ্ধ, তোমারে ডাকলে তুমি ডাকে সাড়া দাও, তোমার জিকির করলে তুমিও বান্দার জিকির করো। সঙ্গে সঙ্গে বিবি আসিয়া আমার আল্লাহরে ডাকতে লাগলো, ও আল্লাহ, তুমি আমারে ভুইলা যাও না, আমি আসিয়া তোমারে ভুলি নাই। আল্লাহ কয়, জিবরাইলে বিবি আসিয়া আমারে ভুলে নাই, এই বিষয়ে তিনি বারবার আমারে বলে, এই জিবরাইল, বিবি আসিয়ারে যে আমি আল্লাহ ভুললাম না, এই প্রমাণটা দেওয়ার জন্য বিবি আসিয়ার দরবারে জান্নাতে তাহার জন্য আমি আল্লাহ একটা ঘর বানাইলাম। ওই ঘরটারে তুমি তোমার ডানার মধ্যে লইয়া, ওই ডানার মধ্যে ঘরটারে লইয়া বিবি আসিয়ার চোখের সামনে গিয়া ধরো। জিবরাইল জান্নাতে যায়, ওই ঘরটারে ডানায় নেয়, জান্নাতি ঘর ডানায় লইয়া দৌড়াইয়া চলে গেলেন। এবার জিবরাইল বিবি আসিয়া আলাইহিস সালামের সামনে, বিবি আসিয়া রক্তে রঞ্জিত অবস্থায়, এমন একটা হালত হয়ে গেল মনে হয় মারা যাবে এমন হালাত। এবার বিবি আসিয়ার গর্তের সামনে গিয়া দাঁড়াইয়া জিবরাইল চোখের সামনে জান্নাতি ঘরটারে ধরল। এবার বিবি আসিয়া কয়, কে তুমি? কয়, না জিবরাইল। কে পাঠাইছে? কয়, আমার আল্লাহ আমারে পাঠাইছে। এই বিপদের মধ্যে পইরাও যে আল্লাহরে ভুলো নাই রে আসিয়া, আমার আল্লাহ কি
তোমারে ভুলে যেতে পারেন নাকি? আমার আল্লাহর ব্যাপারে তোমার তো এই ধারণা আছে, জীবনেও কোনোদিন আমার আল্লাহ ভুলতে পারে না। তুমি আল্লাহরে ডাকছো, আল্লাহ তোমার ডাকের মধ্যে সাড়া দিয়ে দিল। আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতে আল্লাহ পাক তোমার জন্য একটা ঘর বানাইছে। ওই ঘরটা আমি তোমার সঙ্গে সামনে নিয়ে আসলাম। ওই ঘরটারে সঙ্গে করে নিয়াম যখন চোখের সামনে ধরলো আর বলল, বিবি আসিয়া তোমার মরণ বরণ করতে দেরি, আল্লাহ পাক তোমার এই জান্নাতের মধ্যে ঢুকাইতে দেরি করবে না। শুধু তাই না, ও আসিয়া, দুনিয়াতে স্বামীর আদর থেকে মাহরুম হয়েছ, দুনিয়াতে স্বামীর আদর পাও নাই, মায়া পাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একজন স্বামী বানাবেন। তবে স্বামী অন্য কোনো নবী না, সব নবীদের নবী, সব নবীদের লিডার, সব রসুলদের রসুল। আল্লাহ পাক যারা না বানাইলে আসমান বানাইতো না, আল্লাহ যারা না বানাইলে জমিন বানাইতো না, আল্লাহ যারা না বানাইলে কুরসি বানাইতো না, আল্লাহ যারা না বানাইলে দুনিয়া বানাইতো না, আল্লাহ যারা না বানাইলে কাউরে বানাইতো না। ওই নবীর সাথে হযরত মুহাম্মদ পয়গম্বরের সাথে তোমার জান্নাতের মধ্যে বিবাহ হয়ে যাবে। আর ওই বিবাহ দুনিয়া কোনো ব্যক্তি পড়াবে না, কোনো জান্নাতি মানুষ পড়াবে না। ওই বিয়ে পড়াবে একজন, চিল্লায়া বলেন তার নাম কি? পড়াবে আল্লাহ। ওই বিয়ে পড়াবে আমার আল্লাহ। ও বিবি আসিয়া, মরণ বরণ করতে দেরি, জান্নাত তোমার জন্য রেডি। এই জন্যই তো আল্লাহ ওয়াদা করলেন, তুই আমার জিকির করলে আমি আল্লাহ তোর জিকির করব। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত দেখা সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি হাসে। মুস্কি হাসি দিকে ফেরাউন কয়, আমার কর্মচারীরা এদের যে এরে মারলি এরপরেও হাসে কেন? মূলত জালেমরা জানে না, যারা মরণের স্বাদ পায়, মরণটারে এদের জন্য মুমিন তো মনে করে মরণটা আমার জন্য একটা হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে তোহফা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গিফট। আল্লাহর সাথে মুলাকাতের জন্য আমার মরণ হলো প্রতিবন্ধকতা। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি নাই। ইন্তেকালের আগে আমার মায়ার নবী শায়িত অবস্থায় রইলেন। নবী আমার অসুস্থ হয়ে পড়লেন। আম্মাজান আয়েশারে বললেন, ও আয়েশা, একটু মেসওয়াকটা আমার দাও, আমি মেসওয়াক করব। যখন মেসওয়াকটা আমার নবীর হাতের মধ্যে দিল, নবী মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে আমার নবী বললেন, আয়েশা রে, আমার সাহাবী আবু বকর রে একটু ডাকো না। যেই সাহাবী আমার আবু বকর আমার পুরা জিন্দেগীর মধ্যে ছিল আমার একজন সাথী, আমার দুঃখের দিনের সাথী আমার আবু বকর, আমার আবু বকর রে আমার দরবারে ডাকো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে আসলেন। আয়েশা নবীর কপাল মোবারকের মধ্যে চুমু দিলেন। তাকায়া দেখে রে আমার নবী শুয়া থেকে আর বসতে পারে না, দাঁড়াইতেও পারে না। হযরত আবু বকরের চোখের ডগায় পানি আর বলে, পয়গম্বর আপনি আমারে ডাকছেন, আপনি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না, নবী আপনার স্বাস্থ্যের কি হালাত আমারে বলেন। নবী কয়, আবু বকর রে, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না, আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ইন্তেকালের সময় আবু বকর এই কথা বলার পরে আবু বকর চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। নবী গো, আমি জীবনেও কোনোদিন এই দুনিয়ার মধ্যে আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। আমি তো আপনার ওই সাথী, মক্কা থেকে আপনি যেদিন মদিনায় আসলেন আমি আপনার সাথী। মেরাজ থেকে যখন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, মেরাজের সব বর্ণনা যখন আপনি আমার সামনে বললেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার নবী জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না, যা বলে সত্যই বলে। নবী গো, আমি সেই আবু বকর, আপনি বিদায় দিয়ে চইলা গেলে আমি কারে আমার নবী বলে ডাকবো? আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আবু বকর কান্না করিও না, দুনিয়াতে আমি নবী কেমনে থাকবো? আমার বাবাই তো থাকতে পারে নাই, আমার বাবা ইব্রাহিম থাকতে পারেন নাই, আমার বাবা আদম থাকতে পারেন নাই, সবাই বিদায় নিয়ে চইলা গেল।
থাকতে পারবো না দুনিয়ায়, তুমিও বিদায় নিয়ে চলে যাবা। তবে মনে রেখো, মুমিন মরণের আগে জানতে পারবে, বুঝতে পারবে কবে তার মরণ হবে। মরণের আগে একটা ঠিকানা বান্দা পেয়ে যাবে। এই জন্য দেখবেন মুমিন যেই মানুষগুলো, এরা মরণের আগে 40 দিন আগে থেকেই দেখবেন সবার দ্বারে দ্বারে ঘুরা ঘুরা মাফ চায়, দাঁড়ে দাঁড়ে যায়, সবার দুয়ারে দুয়ারে গিয়া বলে, বন্ধুরে দুনিয়াতে কত কথা বলছি, কত হাসি তামাশা করলাম, আমারে মাফ করে দিস, মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না, বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে, আমার বিদায়ের বেলা চলে আসছে, আমার বিদায় দাও, থাকবো না দুনিয়ায়। এটা বইলা দেখবেন মুমিন বান্দাটা বিদায় নেয়। নবীজি বলছে, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, হ্যাঁ এই বান্দা বাঁচবি না, সবার থেকে বিদায় নিয়ে যা, বাঁচবি না দুনিয়ার মধ্যে, থাকতে পারবি না দুনিয়ার মধ্যে। শুধু তাই না, মুমিন বান্দা তো মরণের কেন ডরায় না, মরণের কেন ভয় পায় না, মরণের ব্যাপারে কেন কোনো চিন্তা করে না। মুমিনের মরণটা তো এমন হয়, বেদিনের মরণের মতো না। বেদিনের রূহ যেমন কবজ করা হয়, যেমনে করা হয় ওইভাবে মুমিনের রূহ কবজ করা হয় না। কেমনে করা হয়? মুমিনের মরণের আগে আল্লাহ বলেন, ও আজরাইল রে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা সাদা রুমাল রাখলাম, একটা শুভ্র সাদা রুমাল আছে, ওই রুমালের মধ্যে জান্নাতি একটা ঘ্রাণ আছে, ওই জান্নাতি ঘ্রাণ রাইয়ান নামক ওই সুগন্ধিটা সাদা রুমালের মধ্যে একটু লাগাও, একটা সাদা রুমালের মধ্যে লাগাও, সুন্দর করে ওই সুগন্ধি লাগাইয়া আমার বান্দার নাকের বরাবর গিয়া ধরবা, আমার বান্দাটা সুগন্ধির ঘ্রাণ নিয়ে নিবে, এরপরে তার রূহটাকে কবজ করে নিয়ে আসবা। ব্যথা যেন না পায়, আমার বান্দা যাতে কষ্ট না পায়। শুধু তাই না, আমার বান্দা যাতে কষ্ট না হয়, ব্যথা না পায়, আমার বান্দা যাতে টেরও না পায়, তার রূহটাকে তুমি বের করে নিয়ে আসতো। একটা বাচ্চা তার মায়ের কোলের মধ্যে যেমনে বৈশা দুগ্ধ পান করে, কোনো চিন্তা নাই, মুমিনের রূহটাকে ভেতর থেকে এমনিতেই বের করা হবে, বুঝতেও পারবে না কোন সময় বের করে নেওয়া হয়েছে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? মুমিন বুঝতেও পারবে না। নবীজি কয়, মালাকুল মউত তখন জান্নাতের মধ্যে যায়, জান্নাতের মধ্যে যায় সাদা রুমালটা নেয়, সাদা রুমালের মধ্যে রাইয়ান নামক সুগন্ধিটা লাগায়। এবার ওই রুমালটা নিয়ে বান্দার সামনে গিয়ে হাজির হয়ে বান্দার নাকের সামনে ধরে। দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে বড় বড় মসজিদের সামনে আতরের দোকান আছে না নেই? ভ্যান গাড়ির মধ্যে আতর বিক্রি করে, যদিও গ্রামে পাওয়া যায় না, শহরের মধ্যে প্রত্যেকটা বড় বড় মসজিদের সামনে আতরের ভ্যান গাড়ির মধ্যে বিক্রি করে, আছে না নাই? মসজিদ থেকে বের হইয়া এবার দেখবেন ওই মুসল্লি কয়, তোমার গ্রামগুলো একটু শুকতে পারবো কিনা, ভালো লাগলে আমি 50 ml অথবা 100 ml নিয়ে যাব, আমার বাড়ির মধ্যে পকেটের মধ্যে রাখবো, মাঝে মাঝে আমার শার্টের মধ্যে জুব্বার মধ্যে লাগাবো। এবার দেখবেন একটু একটু করে ঘ্রাণ শুকায়, একটা পর্যায়ে মানুষরা একটা ঘ্রাণ পছন্দ হয়ে গেল, ওই পছন্দের ঘ্রাণের আতরটা কয়ে মানে 50 ml দাও, 50 ml একটা বোতলের মধ্যে দেওয়ার পরে বাড়ির মধ্যে নিয়ে যায়, বাড়ির মধ্যে নিয়ে বাসার মধ্যে নিয়ে মাঝে মাঝে ঘুমানোর আগে ওই ঘ্রাণটা সুন্দর করে শুকে, ঘ্রাণ শুইকা আমার আত্মা তো প্রশান্ত একটা আত্মা, সঙ্গে সঙ্গে রুমালটা ধরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে বলবে, এই প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে যাও, আর ভেতরে থাকার সময় নেই, আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। মারহাবা পড়বেন না? আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি। আত্মারে আর ভিতরে থেকে লাভ নাই, রুহুরে আর ভিতরে থেকে লাভ নাই, বের হয়ে চইলায়, বের হয়ে চইলায়।
ইরজিইলা রাব্বিক, রবের দিকে ফিরে যাওয়া লাগবে। রাদিয়াতাম মারদিয়া, রাজি তো হয়ে গেছে আমার আল্লাহ, আল্লাহ রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি, দেরি করে লাভ নেই। ফাদখুলি ফি ইবাদি, আমার এই বান্দাগুলো আছে যারা রবের খাঁটি বান্দা, এই বান্দাদের সাথে তুমিও ঢুকে যাও। কই ঢুকবো? ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে ঢুকে যাও। কই মুমিন তো মরণের জন্য ডরায় না, সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়ার আগে নাকের সামনে যখন রুমালটারে ধরে, দেখবেন যারা মুমিন বান্দা মরণের আগেই দেখবেন একটা মুস্কি হাসি দিয়ে মানুষটা মারা যায়। কই রে, তার মরণটা বড় ভালো হয়েছে, মনে হয় মুস্কি হাসি দিয়ে মইরা গেছে, মরণটা ভালোই হয়েছে। চেহারার মধ্যে দেখলেই মনে হয় একটা সুন্দর সাপ দেখা যায়। দেখেন না আপনারা? দেখেন না? অনেকে আছে এমন, আব্বার মরণের সময় দেখছে, আরে আমার আব্বার মরণের পরে আমার আব্বা মুস্কি হাসি দিয়া মইরা গেছে, অথবা মরণের আগে কপালটা ঘেমে গেছে। এমন হয় না? এই নজির প্রমাণ দেখলে বুঝবেন এই মানুষটা জান্নাতি মানুষ। আর মুস্কি হাসি কেন দিছি জানেন? তার নাকের সামনে রুমাল ধরছে, ওই রুমালে যে ঘ্রাণটা আছে, ও ঘ্রাণটা পায়া মনে মনে কি শান্তি পাইছে। আহ, এটা তো দুনিয়ার মসজিদের বাইরের আতরের ঘ্রাণ না, এটা জান্নাতি ঘ্রাণই তো মনে হয়। এই ঘ্রাণটা শুকতে থাকবে, সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে রুটা বের হয়ে যাইতে দেরি হবে না। এই জন্য মুমিনেরা মরণের জীবনও কোনোদিন এরা ডরায় না, ভয় করে না। আল্লাহ পাক বলেন, এই জগতের মানুষেরা, বিবি আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম যে আল্লাহরে ডাকলো, আল্লাহ ছেড়ে যান নাই। আল্লাহ কয়, আসিয়া রে, তোরে দুনিয়া দেই নাই, তবে আখেরাতে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব। জান্নাতে এমন একটা ঘর আমি আল্লাহ তোরে দিব, ওই ঘরের মধ্যে আবার বিবাহ হবে, আমার নবীর সঙ্গে বিবাহ হবে, ওই বিয়ে পড়াবো আমি আল্লাহ, বিয়ে পড়াবো আমি আল্লাহ। বর যাত্রী হবে কারা? বড় যাত্রী হবে আমার নবীর সব উম্মতেরা। যে উম্মতেরা নামাজ পড়লো, যে উম্মতেরা রোজা রাখলো, যে উম্মতেরা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল, এই উম্মতেরা যখন আল্লাহ পাক দেখে জান্নাতে দিয়া দিবে, আমার নবীর বরযাত্রী হবে সব জান্নাতি নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ পড়বেন না? এবার জান্নাতের মধ্যে আল্লাহ বিয়ে পড়াবেন। খাবার কি হবে? জান্নাতি খাবার। খামখেয়ালি মনে করবেন না রে বাবা। দুনিয়াতে মেজবান মেহমানরা দাওয়াত দেয়, মেজবান চেষ্টা করে মেহমান যাতে করে কষ্ট না পায়। মেহমানরে আমি খাওয়াবো, আমার বেয়াইছে জীবনের প্রথম আমার বাড়ির মধ্যে আইটেম 1 2টা না 3টা না 7টা 8টা 10টা 12টা পর্যন্ত আমার আইটেম করা লাগবে। কথা কোন ঠিক কিনা বলেন? দুনিয়ার বেয়াই রে কত দামি দামি খাবার খাওয়ায়, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজেই হয়ে যাবে আমাদের মেজবান। আমরা জান্নাতি মানুষ যদি হই, আমরা হয়ে যাব মেহমান। আল্লাহ বলবেন, এই জান্নাতের মধ্যে আমার বান্দাগুলোরে কি খাওয়াবো আমি আল্লাহ? জান্নাতের মধ্যে আর নবী আর বিবি আসিয়া আলাইহিস সালামের বিয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবে রুটি আর মাছের কলিজার ভুনা। কি খাওয়াবে? রুটি আর মাছের কলিজার ভুনা খাওয়াবে আমার আল্লাহ। এত কলিজা কোত্থেকে আনবে? আবার একটা মাছ থেকে আমার আল্লাহ ওই মাছের কলিজা ভুনা করে আমার আল্লাহ সব জান্নাতীদের খাওয়াবে। কত বড় মাছ ওইটা জানেননি? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মাছটা কোথায় আছে? পুরা জমিনটারে যে আল্লাহ পাক বানাইলেন, এই জমিনের নিচে একটা বড় মাছ আল্লাহ পাক প্রথমে বানাইলেন। ওই মাছের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাটি দিলেন, ওই বাটির উপরে আল্লাহ পাক একটা চাদর দিলেন। একটা মাছ বানাইলেন, ওই মাছের উপরে আল্লাহ পাক একটা বাটি দিলেন, বাটির উপরে আল্লাহ পাক একটা চাদর দিলেন। আর ওই চাদরের উপরে আমার আল্লাহ পুরা জমিনটারে রাখছে। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? তেলে মনে হয় ওই মাছটা মনোহরগঞ্জ বাজারে আছে, আছে নাকি? মনোহরগঞ্জে নাই, তো জেলা কুমিল্লায় আছে মনে হয়। মাছটা কত বড় আপনি বুঝেন নাই? আল্লাহ আগে মাছটা বানাইছেন, এই মাছের উপরে আল্লাহ বাটি দিচ্ছেন, চাদর দিচ্ছেন, এর উপরে আল্লাহ পাকে পুরা জমিনটারে আল্লাহ পাক বসাইছেন। আল্লাহ বলবেন, হুরগেল মান্দারি দেরি কইরো না, মাছটারে জবাই করে দাও, আমার জান্নাতি বান্দাদের আমি আল্লাহ খাওয়াবো। জান্নাতি মানুষগুলোরে খাওয়ানোর জন্য
আল্লাহ পাক বলবে হুরগেল মানেরা এই মাছটারে জবাই করে ভেতর থেকে কলিজাগুলো বের করে ভুনা করো, আমার বান্দাদের আমি আল্লাহ মেহমানদারি করব। কলিজার বোনা দিয়া মেহমানদারি হবে। এরপরে পালা হলো রুটির পালা। কিসের রুটি? কি দিয়া বানাবেন আল্লাহ? জমিনের যত মাটি আছে সব মাটি দিয়ে আল্লাহ পাক রুটি বানাবেন। কি দিয়ে? কি দিয়ে? মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবেন। অনেকে মনে মনে কয় জান্নাতে কষ্ট করে লেগে যাও, হেন গেলে এই মাটি রুটি খাইতা, আমি তো দুনিয়া তুই বলা ময়দা রুটি খাই, আটা রুটি খাই, জান্নাতে গিয়ে আল্লাহ বুঝি মাটি রুটি হইব? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই আল্লাহ তো চাইলে ময়দা দিয়া রুটি বানাইতে পারে না? পারতো তো, কিন্তু আল্লাহ মাটির রুটি খাওয়াবে কেন? বলেন মাটির রুটি খাওয়াবে কেন? জবাব হলো, আপনি মাটির মধ্যে আমের চারা লাগাইছেন, আপনার ক্ষেত আছে, ক্ষেতের এক পাশে লাগাইছেন আমের চারা, আরেক পাশে কাঁঠালের চারা, আরেক পাশে লিচুর চারা। আচ্ছা বলেন তো, আম আর কাঁঠালের স্বাদ কি একরকম হয় নাকি? কাঁঠাল আর লিচুর স্বাদ কি একরকম হয়? তো মাটি তো এক জায়গায় লাগাইলেন, একই জায়গায় লাগাইলেন, মাটি থেকেই তো আম গাছ হইল, মাটি থেকেই তো কাঁঠাল হলো, মাটি থেকেই তো লিচু হলো। এর মানে এই মাটির বুঝি এত স্বাদ, সুবহানাল্লাহ পড়বেন না? এই মাটি থেকেই তো আমের স্বাদ, এই মাটি থেকেই তো কাঁঠালের স্বাদ, এই মাটি থেকেই তো লিচুর স্বাদ, এই মাটি থেকেই তো আপেলের স্বাদ, এই মাটি থেকেই তো কমলার স্বাদ, এই মাটি থেকেই তো মালটার স্বাদ, এই মাটি থেকেই তো আমরুজের স্বাদ। দুনিয়ার যত ফল আছে সব তো এই মাটি থেকেই স্বাদ। আল্লাহ বলবে, এই মাটি দিয়া রুটি বানাও। তো জান্নাতীদেরকে যখন মাটি দিয়া রুটি বানায় যখন এদের সামনে পরিবেশন করা হবে, রুটির এক সাইড দিয়ে কামড় দেয়, দেখে আমের ঘ্রাণ। কিসের ঘ্রাণ? আরেকটা কামড় দিছে, দেখে কাঁঠালের ঘ্রাণ। আরেকটা কামড় দিছে, দেখে আমরুজের ঘ্রাণ। আরেকটা কামড় দিছে, দেখে যে আপেলের ঘ্রাণ। আরেকটা কামড় দিছে, দেখে মালটার ঘ্রাণ। আল্লাহু আকবার! দুনিয়াতে মাটি থেকে আল্লাহ পাক যত ফ্রুটস আল্লাহ পাক মাটি থেকে বের করেছেন, ফলের গাছ বের করেছেন, সমস্ত ফলের ঘ্রাণের সমাহার একটা রুটির মধ্যেই আল্লাহ পাক দিয়ে বান্দার সামনে পরিবেশন করবে। আল্লাহ ওই জান্নাতি রুটি খাওয়ার মতো তৌফিক আপনি আমাদের সবাইকে দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। রুটি আর কলিজা বুনা খাওয়ানো শেষ, এবার কইছে এটা তো নাস্তা মাস্তা হইলো, তো বাড়ি খাবারটা দিবা না? আল্লাহ কয় হুরগেল মান না, প্রত্যেকের সামনে এক একজনের সামনে ৮০,০০০ প্লেট করে দাও। কত হাজার প্লেট? ৮০টা। কত হাজার? ৮০,০০০ প্লেট প্রত্যেকের সামনে দাও। এদের সামনে যখন ৮০,০০০ প্লেট নিবে, এরা কয় খাইছি রে, দুনিয়াতে শরীফ মেলামেন কিনে কুলাইছি না? শরীফ মেলামেনের প্লেট সব সমানে, সবারে যা দিছে আমারে তাই দিছে। ৮০,০০০ প্লেট এদের সামনে দেওয়া হবে, একটা প্লেটের কালারের সাথে আরেকটা প্লেটের কালারের কোনো মিল নাই। একটা প্লেটের খাবারের সাথে আরেকটা প্লেটের খাবারের কোনো মিল নাই। জান্নাতি মানুষগুলো পাবে, হুরগেল মানদেরকে বলবে, আরে কি করছো, আমি তো খাওয়াই না, এত প্লেট খামো কেমনে আমি? আর নাইলে আমি মিয়া মিট গিয়ে খাইয়া লাইছি ৩-৪টা খিচুড়ি সমানে, এটা দুনিয়া খাইয়া লাইছি, খেপসা টেপসা খাইছি সমানে আমি। তো কদ্দুরা খাইছি দেখে না, ৩টা খাইছি ৫টা খাইছি, যত খাওয়াই নাই আছে, যত খাওয়াই না বেড়াই হোক। এরা যদি খা তোর এক ডেক দিলাম, ২-৩ প্লেট ৫ প্লেট খাইয়া নিলে শেষ আছে না? শেষ তো আছে। ৩ প্লেট খাবে, 4 প্লেট খাবে, এরপর কবে মাপ চাই, কবো খা না, এটার নাম খা না, আর না নিজগা। জান্নাতি লোকেরা বলবে, আমি তো খাওয়াই না, ৮০,০০০ প্লেট দিয়ে সামনে আমি শেষ করতে পারবো, শুরু করো না। তো মাঝে মাঝে কিছু লোক আছে দেখবেন টেস্ট করতে যাই এই পুরো এক বল শেষ, এরকম আছে না? দেও একটু চাই, নুন চাইতে গিয়ে এবারে মোটামুটি এক বল খানা সাবার করে লাইছে। টেস্ট করো। হুরগেল মান্ডা বলার পরে জান্নাতি ব্যক্তিরা টেস্ট করো। টেস্ট করতে গিয়ে এই ১০,০০০ প্লেট নাই, সুবহানাল্লাহ পড়ে না। দূর এখনো টেস্টই করতে পারলাম না, এটা কেমন হইলো বুঝতেই পারতেছি না। তো এরকম খাইতে খাইতে ৮০,০০০ প্লেট খাইয়া কবে যে আরো কিছু আছে নাকি? এটা জান্নাতি খাবার, সুবহানাল্লাহ পড়বেন না। এই খাবার টাবার খাইয়া কি আবার কি লেফটিন আছে নাকি, ওয়াশরুম আছে নাকি আবার? আর দুনিয়াতে যদি খানা যদি একটু মোটামুটি হেরফের হয় আর বেশি খাইয়ালাম, রাতের বেলা খাইয়ে খেলে ঘুমিয়ে যান, দেখবেন যে ফজরের নামাজের পরে কিও
পেটটা দিয়ে হইলে অবস্থা খারাপ, ওয়াশরুমটা কোনে? জান্নাতি খাবার তো এমন হবে ওখানে ওয়াশরুম নাই, না আছে আর ইংলিশ টয়লেট, আবার না আছে ছোট টয়লেট, কোনো টয়লেটই নাই। এখন তো অনেক জায়গায় আছে, আমার সমাজে ঢুকে গেছে বড় টয়লেট ইংলিশ। আমার জীবনে আমি কোনো সময় কোনো দিন বিপদে পড়ে তো করতে হয়, কিছু করার তো নাই। আপনি এই যে এয়ারপোর্ট যতগুলো আছে সবগুলোতে সেম। আপনি মালয়েশিয়ায় যাবেন, মালদ্বীপে যাবেন, শ্রীলঙ্কায় যাবেন, আপনি যেখানেই যাবেন, নেপাল যাবেন, উনি এয়ারপোর্টে তো আপনার করতেই হবে। এরপর প্রত্যেকটা হোটেলগুলোতে এগুলাই বড় ইংলিশ টয়লেট। কিন্তু এই টয়লেটের মধ্যে আপনি মলমূত্র ত্যাগ করার পরে খোদার কসম নিজেকে পবিত্র রাখাটা ইম্পসিবল। এই জন্য বহু চেষ্টা করি অ্যাভয়েড করে চলার, কিন্তু পারি না তো, কারণ মাঝে মাঝে এমন সিচুয়েশনে পড়তে হয়, ওইটা ছাড়া কোনো উপায় নাই। এদিকে পেট কই যা, তাড়াতাড়ি যা। জান্নাতি মানুষগুলো 80,000 পেট খাইয়া একটা ঢেক মারবে, ঢেকুর তুলবে। ঢেকুরটা এমন ঢেকুর হবে না যেটা দুনিয়াবি ঢেকুর। আমাকে দুনিয়াবি ঢেকুর তো এমন ঢেকুর, দেখবেন একজনে মূলা খাইয়া, মূলা দিয়ে বাট্টাত খাইয়া আমার সামনে ঢেকুর মারছে, ডানে বামের লোকেরা কবে যে তুমি কি খেয়েছো, তুই যাও গা, ঠিক কিনা? এটা দুনিয়াবি ঢেকুর না। নবীজি বলেন জান্নাতে মানুষগুলো জান্নাতি খাবার খেয়ে যে ঢেকুর তুলবে, ওই ঢেকুর মেশকে আম্বারের ঘ্রাণের চাইতেও আরো মিষ্টি ঘ্রাণ হবে। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে পড়ে না আমিন। আল্লাহ ওই জান্নাতে 80,000 প্লেটের খাবার, জান্নাতি বিবাহ, আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতে আপনার সাক্ষাৎ, আপনার মুলাকাত, এই সমস্ত কিছু আমাদের নসিবে রাখেন। পড়ে না আমিন। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা আমাদের ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম কার? আল্লাহ। এটা কি মৃত্যু পর্যন্ত চলবে না মাঝে মাঝে কমে যাবে? আমাদের তো মাঝে মাঝে কমে যায়। দেখেন, মিলায়া দেখেন, অসুস্থ হলে আমরা আল্লাহকে ডাকি বেশি, সুস্থ হয়ে গেলেই বলি যে হু ইজ গড। দেখবেন জ্বর হলে, ঠান্ডা হলে, কাশি হলে 24 ঘন্টার মধ্যে আল্লাহ ছাড়া কোনো কথা নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব। আল্লাহ যখন অসুস্থতার নিয়ামত থেকে আবার সুস্থতার নিয়ামতে কনভার্ট করে তার শরীরে শক্তি দিয়ে দিলেন, অটোমেটিক্যালি তখন আল্লাহকে ভুলে গেল। আপনি আল্লাহকে ভুলে যাওয়া, আপনি কি মনে করছেন আপনি মৌখিকভাবে বলছেন যে আল্লাহ তোমার ভুলে গেছি? এমন না, আপনার কার্যে, আপনার কার্যকলাপে। আপনি অসুস্থ হলে আল্লাহরে ডাকতেন, সুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকেন নাই। এর মানে তো আপনার দিলে, এটাই চলতেছে, আপনার দিলে এটাই চলতেছে যে অসুস্থ হলে আল্লাহকে ডাকছি, বিপদে পড়ছি দীঘা, এখন বিপদ সেরে গেছে তো আল্লাহরে ভুলে গেছি। এটাই তো আপনার এই পরিবর্তন। এই যে কোনো কীর্তনের বাড়ানো কমানো, বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া, এটা জীবনেও কোনোদিন কোনো মুমিন করে না, এটা মুনাফিকের কাজ। আল্লাহ আপনাকে আগে ভালো রাখেন নাই, গরিব ছিলেন, অসহায় ছিলেন, অনেক কষ্টে দিনাতিপাত করতেন।
ওই সময় তো ঠিকই আল্লাহকে ডাকতেন, 2-3টা সন্তানের মাধ্যমে অথবা কোনো মাধ্যমে আল্লাহ পাক আপনাকে এখন মোস্ট রিচেস্ট ম্যান বানিয়েছেন। সোসাইটিতে আপনার কথা ছাড়া চলে না। এ তো আল্লাহর অনুগ্রহ, এ তো আল্লাহর দয়া। আপনি তো আরো বিনয় নিয়ে সিজদাবনত হওয়ার কথা রবের কুদরতি পায়। এটা মুমিন করে, এটা সাহাবায়ে কেরাম করতেন। ধনী খালি আমরাই, সাহাবায়ে কেরাম ধনী ছিলেন না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় গিয়েছেন। ওনার হাতে কিছু ছিল না, কোনো অ্যামাউন্ট নাই। কেউ বলেন ওনার হাতের মধ্যে ছিল 3 দিরহাম নয় 4 দিরহাম ছিল, উনি নিয়ে গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীর সঙ্গে। অথচ মক্কাতে উনি অনেক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে উনি মাত্র 3-4 দিরহাম ওনার হাতে আছে। তো নবীজি তো মসজিদে কৌবার মধ্যে বসে ওই জায়গায় সবাই মিলায়া দিয়েছিলেন। মুহাজিরিন এবং আনসার সাহাবায়ে কেরামদের সাথে ভাই ভাই করে মিল মহাব্বতের একটা ব্যবস্থা নবীজি করেছিলেন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আমি ওদিকে যাব না, উনি ডে বাই ডে ব্যবসা করতে লাগলেন। আগে মদিনার বাজারে গেলেন, মদিনার বাজারে গিয়ে উনি শুরু করলেন ঘিয়ের ব্যবসা। ঘিয়ের ব্যবসা, ঘি করতে করতে একটা পর্যায়ে উনি, আমাদের দেশে যেমন গাড়ির পার্টসের দোকান আছে না, তো ওই সময় তো আর গাড়ি নাই, ওই সময় বাহন হলো ঘোড়া। বাহন কি? ঘোড়া, ওট। এগুলাই তো মরুভূমির জাহাজ হলো ওট, আর ঘোড়া এদের বাহন, এদের মাধ্যম চলাফেরার সব এগুলাই। এখন তো গাড়ি দিয়ে চলতে গাড়ির পার্টস লাগে। ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এ যান, হাউস বিল্ডিং এর বাম দিকে সব খালি গাড়ির পার্টসের দোকান। আপনার গাড়ি কি ঠিক আছে না ঠিক নাই এটার দেখার সময় নাই। গাড়ি খালি একটু বাম দিকে অ্যান্টিকাটার দিয়া এদের দোকানের সামনে দিয়ে গেলে আপনারা 10 জনে ধরবে। কাজটা কি? ব্রেকডাউন, আমগো দোয়া নেয়। এমন ঘোড়ার পার্টসের দোকান দিছিলেন উনি। একটা পর্যায়ে আল্লাহ পাক ওনার রিজিকে বরকত দিয়া আল্লাহ ওনাকে ঘোড়ার মালিক বানায় দিলেন। মানে গাড়ির পার্টসের দোকান ছিল, এরপরে গাড়ির শোরুমের মালিক বানায় দিছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? ডে বাই ডে উনি এত ধনী হলেন, একবার 70 বুঝাই ওট, 700 বুঝাই ওট আসলো ওনার কাছে। উনি সঙ্গে সঙ্গে দুস্থ অসহায় মানুষদের কাছে এই 700 ওট বুঝাই মাল সব দান করে দিছে। মাত্র 3 দিরহামের মালিক মক্কা থেকে মদিনায় আসার পরে। কিন্তু আল্লাহ ওনাকে ধন দৌলতের মালিক বানাইছেন। উনি কি আল্লাহরে ভুলে গেছেন? এই জন্য আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা দেন, আমি আল্লাহকে ভুলতে পারি না। আমার সর্বাবস্থায় আমি স্মরণ করি আল্লাহকে, যাতে আমার সম্পদ, আমার সন্তান আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আদেশ থেকে, কোরআন থেকে, রাসূল থেকে, সুন্নাতুন নববী থেকে আমাকে দূরে সরিয়ে না দেয়। এটা খেয়াল রাখা চাই, এটা খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে মৃত্যু পর্যন্ত রবের গুণকীর্তনকারী বান্দা হিসাবে কবুল করেন। সকলে পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল বাকারা এর 102 এবং 103 নম্বর আয়াতে কারিমা পড়েছি। কোন সূরা? সূরাতুল বাকারা, গাভীর সূরা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। নাম কি? বাকারা। 2 নম্বর সূরা। প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। এরপরে দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। এটা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। 102 নম্বর এবং 3 নম্বর আয়াতের উপরে কিছু কথা বলি, শেষ করব। অনেক লম্বা চড়া কথাবার্তা বলবো না, ধৈর্য সহকারে বসেন। আপনাদের দোয়ার পরে আবার মনে হয় তাবারুকও আছে, যদি নসিবে থাকে ইনশাআল্লাহ নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। 102 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যখন বান্দা আমারে স্মরণ করে আমি আল্লাহ তখন বান্দারে স্মরণ করি।
যখন বান্দা আমার জিকির করে আমারে ডাক দেয়, আমি আল্লাহ বান্দারে ডাকি। ও যখন আমারে একবার ডাক দেয়, আমি 12 বার বান্দারে ডাকি। কি বলবি বান্দা, তুই আমায় বল না। যেই বান্দা আমার স্মরণ করে নেয়, স্মরণ করি বান্দা তুই কি জন্য আমারে স্মরণ করলা, 12 বার আমি আল্লাহরে বলার দরকার নাই। তুই যদি আমার জিকির করে নেও, আমি আল্লাহ জিকির তোর করি। চিল্লা বলেন ঘোষণা কা। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার জিকির করে নেয়, আমি তার জিকির করি। সাবধান, জীবনে কোনোদিন বান্দা তুমি অস্বীকারী হয়েও না, নিজের কাফের বানায়ও না। আল্লাহ কয়, যা নিয়ামত দিলাম, এই নিয়ামত পেয়ে রবের গুণকীর্তন করো, গুণগান গাও। রবের গুণগান যদি গাও, আমি আল্লাহ যা নিয়ামত দিলাম বান্দা তোমার বাড়ায় দিব। যদি অস্বীকার করে নাও, তাহলে ফায়দা তো না, বরং তোমার জন্য বড় লস হয়ে যাবে। এটা লস প্রজেক্ট। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যখন নিয়ামত পেয়ে বান্দা শুকর আদায় করে, আমি আল্লাহ বাড়াইয়া দেই। যখন বান্দা নিয়ামত পেয়ে কুফরি করে, আমি আল্লাহ সিনে নেই, তারে আযাবের মধ্যে গ্রেফতার করি আমি আল্লাহ। মনোহরগঞ্জের মুসলমান যদি রাতের বেলা আল্লাহরে ডাক দে, আমার আল্লাহ আমারে ডাকবে। আমি আল্লাহরে স্মরণ করলে আমার আল্লাহ আমারে স্মরণ করবে। এটা আমার আল্লাহর ওয়াদা। আমি গভীর রাত রবকে ডেকে যদি বলি, ও আল্লাহ, আমার সম্পদ নাই, তুমি আমারে সম্পদ দাও। আমার ছেলে নাই, তুমি আমারে ছেলে দাও। আমার মেয়ে নাই, তুমি আমার মেয়ে দাও। আল্লাহ গো, আমার পুরা পরিবারের মধ্যে শান্তি নাই, তুমি শান্তি দাও। আমার রিজিকের মধ্যে বরকত নাই, তুমি বরকত দাও। মনে রাখবেন, আল্লাহর ওয়াদা বান্দা ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যখন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করি। আল্লাহ নবীরে বললেন, নবী আমার, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনার দরবারে জিজ্ঞেস করবে, আল্লাহ পাক কোথায়, আল্লাহরে ডাকলে আল্লাহ কি সাড়া দেয় কিনা, আল্লাহর জিকির করলে আল্লাহ পাক আমাদের স্মরণ করবে কিনা, আপনি বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ডাকনেওয়ালা বান্দা আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, তার ডাকার সঙ্গে সঙ্গে তার জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না। আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ বান্দারে ডাকবো। আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ বান্দারে স্মরণ করব। আমি আল্লাহ তার এমন মালিক, দুনিয়ার মালিকেরা ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। গভীর রাত হয়ে গেল, আমি আল্লাহ ঘুমাই না, দিনেও ঘুমাই না। হ্যাঁ, আসমান জমিন আল্লাহ যেদিন থেকে বানাইলেন, যেদিন থেকে পৃথিবী শুরু হয়ে গেল, আজও পর্যন্ত আমার মাওলার জীবনেও কোনোদিন জীবনেও ধরে নাই, নিদ্রেও ধরে নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহরে না ধরে তন্দ্রায়, না ধরে নিদ্রায়, neither does he overtakes him nor sleep। ওনাকে ওভারটেক করতে পারে না ড্রজিনেস, ওনাকে ওভারটেক করতে পারে না স্লিপ, ওনাকে ধরতেই তো পারে না। তন্দ্রা, নিদ্রা, ঝিমুনি, ঘুম আমার আল্লাহ পাককে গ্রাস করতে পারে। আল্লাহ পাক বলেন, এটা আমার ওয়াদা, তুই যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোর জিকির করব রে গুলাম, এটা আমার ওয়াদা। বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কোন বান্দা নাই যে বিবি আসিয়ার ব্যাপারে জানেন না। ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন সারা জীবন লাগে এক কষ্ট তো কম দেয় নাই।
গর্তের মধ্যে ফালাইয়া ফেরাউন সব কর্মচারীদেরকে গর্তের ডান বামের চারপাশে দাঁড় করে রাখলো। প্রত্যেকের হাতের মধ্যে পাথর কি আছে। এবার বিবিরে বলে, আসিয়া তুমি আমার আল্লাহ মেনে নাও। বিবি আসিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, ফেরাউন রে, তুমি আমার স্বামী স্বামী মানতে পারি, স্বামী হিসাবে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, আল্লাহর কসম জীবনে কোনোদিন আমি তোমারে আল্লাহ মানতে পারি না, রব মানতে পারি না, ইলাহ মানতে পারি না। আমার রব বলেন, আমার আল্লাহ, আমি তোমারে আল্লাহ মানতে পারি না। দুনিয়াতে যখনই জালেমরা দেখবেন এদের স্বার্থের মধ্যে আঘাত লাগে, তখন জালেমের মাথা গরম হয়ে যায়। লিডারের যখন স্বার্থে আঘাত লাগলে নেতার মাথা গরম হয়ে যায়। দুনিয়াতে স্বাভাবিক নিয়ম এটা, স্বার্থের মধ্যে আঘাত লাগলে কয় তারে মারো, তারে ধরো, তারে পাথর, তার উপর পাথর নিক্ষেপ করো, তারে জিন্দানখানায় ঢুকাও, তার চাকরি থেকে চাকরিচ্যুত করে দাও, তার বেতন কমায়া দাও, তারে এই মঞ্চ থেকে থাপ্পড় দিয়ে নামাইয়া দাও। মাঝে মাঝে তো দেখবেন হকের কথা বললে ডান বাম থেকে বিভিন্ন নেতার আওয়াজ মাহফিলে। একটা সময় তো এমনও ছিল ডান বাম থেকে বাধা দিত, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তেও জানে না। সূরা ফাতিহা পড়তে গেলে 40টা করবে ভুল, তার বিন্দু মাত্র পরিমাণে এই বিষয়ে কোনো খবর নাই। লাহানে জরি করে, লাহানে কফি কি জলি কি বুঝে না, কোরআন ভালো করে পড়তেও পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ইসলাম বুঝে না, দিন বুঝে না। একটু একটু পড়ছে তো মক্তবের মধ্যে যায়, ওগুলাই ময়দানের মধ্যে আইসা বলে, ও মনে করে মাদ্রাসার বারান্দায় যায় নাই, হুজুরে কি বেশি বুঝে নাকি। দেখবেন মাঝে মাঝে ডান বাম থেকে বাধা দেয়। আবার এদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু উলামায়ে কেরাম আছে, এরা মনে করে আমরা নিজেরাই বড়, এরা জানে না মাদ্রাসায় বারান্দায় না যায় তুমি মাইক নিয়ে বড় বড় কথাই বলতে পারো। আল্লাহর কসম, একবার মাদ্রাসার বারান্দায় না যায় ঘরের মধ্যে চটি বই পইরা জীবনেও কোনোদিন একটা 12 বছর পড়নেওয়ালা আলেমের সমান হওয়া যাবে না, ঠিক কিনা?